কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনি আপনার উম্মতদেরকে মেসেজ দিয়া জানাই দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে মহব্বত করতে চাই, যারা আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই, যারা আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, ফাত্তাবিউনি, হে নবী তারা আপনার দিকে আঙ্গুল দিয়ে জানাই দেন, তারা যেন নবী আপনাকে অনুকরণ করে। ও মুরব্বী বাবাজিরা, তাহলে বুঝে থাকলে বলুন, কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায়, কেউ যদি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চায়, কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, তাহলে অনুসরণ করা লাগবে কাকে বলেন? নবীকে। অনুসরণ করা লাগবে কাকে? ফাত্তাবিউনি। আল্লাহ বলেন নবী আপনার দিকে ইঙ্গিত করে বলুন, আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলুন, যেন আমি নবীকে অনুকরণ করে। ও মুসলমান, ও মুসলমান, দুনিয়ার মানুষ নেতাকে অনুসরণ করে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ খেলোয়াড়রে অনুসরণ করে, দুনিয়ার মানুষ নায়ক গায়ককে অনুসরণ করে, কিন্তু আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, কোনো গায়ক নয়, কোনো নায়ক নয়, তোমরা নবীকে অনুসরণ করো। ও মুসলমান, দুনিয়ার মানুষ তিন ক্যাটাগরির মানুষকে অনুসরণ করে। কয় ক্যাটাগরি? তিন ক্যাটাগরি মানুষকে অনুসরণ করে। এক নাম্বার হলো ধন সম্পদওয়ালা ব্যক্তিকে, যার আল্লাহ ধন সম্পদ দিছে, দুনিয়ার মানুষ ধন সম্পদের লোভে পড়িয়া ওই ব্যক্তিকে অনুসরণ করে। দুই নাম্বার হলো সুন্দর সুদর্শন ব্যক্তিকে, যারা সুন্দর, দুনিয়ার মধ্যে যারা সুদর্শন, এমন ব্যক্তিকেও কিছু মানুষ অনুসরণ করে, কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার হলো যারা ধন সম্পদ চায় না, যারা ধন সম্পদ পছন্দ করে না, যারা সুন্দর সুদর্শনের পূজারী না, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালাদের পছন্দ করে, যাদের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে, এমন মানুষকে কিছু মানুষ অনুসরণ করে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়ার মানুষ তিন ক্যাটাগরির মানুষকে অনুসরণ করে। এক নাম্বার হলো ধন সম্পদওয়ালা ব্যক্তিকে, দুই নাম্বার হলো সুন্দর সুদর্শন ব্যক্তিকে, তিন নাম্বার হলো যারা টাকা পয়সা চায় না, যারা সুন্দর সুদর্শন চায় না, যাদের দোয়া আল্লাহ কবুল করে, এই তিন ক্যাটাগরির মানুষকে মানুষ অনুকরণ করে থাকে। ও মুসলমান, যেহেতু আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি জানাই দেন, যারা আমাকে মহব্বত করবে, যারা আমাকে ভালোবাসবে, তারা নবী আপনাকে যেন অনুসরণ করে। তাহলে ও মুসলমান, দুনিয়ার মানুষ তিন ক্যাটাগরির মানুষকে অনুসরণ করে। তাহলে আমরা এবার খুঁজে দেখব যে এই তিনটা ক্যাটাগরির কারণে মানুষ অনুসরণ করে, এই তিনটা কোয়ালিটি যদি আমার নবীর মধ্যে পাওয়া যায়, তাহলে আমার নবীকে অনুকরণ করতে কোনো বাধা থাকবে না। তাহলে মুসলমান, এবার একটু বিশ্লেষণ আলোচনা হবে। যেহেতু দুনিয়ার মানুষ তিন ক্যাটাগরির মানুষকে অনুসরণ করে, আর আমার আল্লাহ বলেছেন নবীকে অনুসরণ করা লাগবে। যদি তুমি জান্নাত পেতে চাও, যদি তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে আমি আল্লাহ বলেছি ফাত্তাবিউনি, তুমি নবীকে অনুসরণ করো। এক নম্বর ক্যাটাগরি হলো ধন সম্পদওয়ালা। আপনারা তো এখন বলবেন, হুজুর, নবী পয়গম্বরের তো ধন সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না। যেহেতু দুনিয়ার মানুষ টাকা পয়সার লোভে পড়িয়া মানুষকে অনুসরণ করে, কিছুক্ষণের জন্য আপনার কথাকে আমি মেনে নিলাম যে নবীর মধ্যে ধন সম্পদ ছিল না, নবীর টাকা পয়সা ছিল না। ও মুরব্বী বাবাজিরা, যখন নবী পয়গম্বর কালিমার দাওয়াত দিতেছিলেন,
কাফের বেঈমানরা নবীর বিরুদ্ধে আচরণ শুরু করলেন, নবীর সমালোচনা শুরু করলেন। কি সমালোচনা? নবী মুহাম্মদ নবীর বিরুদ্ধে আচরণ করতেছেন যে মুহাম্মদ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তৈরি করে ফেলেছে, ছেলে মেয়ের মধ্যে ঝগড়া তৈরি করে ফেলেছে। নবী মুহাম্মদ তার কালিমার দাওয়াত দিতেছেন, আমাদের পূর্ববর্তী যেই ধর্ম সেই ধর্মের মধ্যে চুনকালি মাখতেছেন। এমন সমালোচনা যখন আবু জাহেল, উতবা, শাইবা গোটা আরবের মধ্যে যখন এই সমালোচনা ছড়িয়ে পড়ল, ঠিক এই মুহূর্তে মা খাদিজা, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদকে বিবাহ করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মুহাম্মদকে বিবাহ করলেন, এবার আবু জাহেলের সুর ঘুরে গেল, এবার আবু জাহেলের বদনামের আলোচনাটা ঘুরে গেল। কি আলোচনা করতেছেন? এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা শুরু করে দিলেন। কি সমালোচনা? যে নবী মুহাম্মদ গরিব, নবী মুহাম্মদ এতিম অসহায়, এই নবী মুহাম্মদকে খাদিজা কিভাবে বিবাহ করলো? কারণ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে ধনাঢ্য ব্যক্তির মধ্যে তিনিও একজন ছিলেন। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সার সম্পদের অভাব ছিল না, ধন সম্পদের অভাব ছিল না। কারণ সমালোচনার কারণ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ব্যবসায়িক পার্টনার ছিলেন। সেই জন্য তারা অকপটে সমালোচনা শুরু করলেন। গলিতে গলিতে দোকানপাটে তারা সমালোচনা শুরু করে দিলেন যে কিভাবে গরিব এতিম অসহায় মুহাম্মদকে খাদিজা বিবাহ করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন পয়গম্বরকে বিয়ে করলেন, তখন কাফের বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা তার সমালোচনা করতেছিলেন। ও মুসলমান, আবু জাহেল, উতবা, শাইবা নবী পয়গম্বরের বিরুদ্ধে সমালোচনা করতেছিলেন। যখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী মুহাম্মদকে বিবাহ করলেন, তখন সমালোচনা মা খাদিজার বিরুদ্ধে করতেছিলেন। কারণ ছিল নবী মুহাম্মদ নবী পয়গম্বর এতিম গরিব অসহায়, তার কোনো টাকা পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না। সে কারণে আবু জাহেল, উতবা, শাইবা বলতেছেন যে খাদিজা এটা একটা কাজ করলো, মুহাম্মদের ধন নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই। এই কারণে মা খাদিজার বিরুদ্ধে সমালোচনা করতেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন এই সমালোচনা কিভাবে বন্ধ করা যায়, কিভাবে সমালোচনার বিরোধিতা করা যায়। এবার আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তারা ব্যবসায়িক পার্টনার ছিলেন, সেই কারণে তাদেরকে দাওয়াত দিলেন যে আবু জাহেল, উতবা, শাইবা চলো আমার বাসায় একদিন মেহমানদারি করাবো। আবু জাহেল, উতবা, শাইবা মেহমানদারি গ্রহণ করলেন। একদিন হঠাৎ করে আবু জাহেল, উতবা, শাইবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেলেন। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেলেন, আবু জাহেল, উতবা, শাইবাকে মেহমানদারি করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানাইলেন। বাসায় যাওয়ার পর তাদেরকে সম্বর্ধনা দিলেন, যেমনিভাবে মেহমানদারি করায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। যখন মুসলমান আমার বাড়িতে যখন একজন মেহমান আসে, তাকে খাওয়া দাওয়ার শেষে যখন আমরা একসাথে বসি একটু খোঁজ খবর নেই, বাড়ির কি অবস্থা, কি হালত, খোঁজ খবর জানতে চাই। আবু জাহেল, উতবা, শাইবা যখন খাওয়া দাওয়া শেষ, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে বসলেন। বসে জিজ্ঞাসা করলেন, ও আবু জাহেল, উতবা, শাইবা তোমরা তো আমার ব্যবসায়িক পার্টনার। ও আবু জাহেল, উতবা, শাইবা তোমাদেরকে আমি জানাই নাই, আমি না জানি একটা কাজ করে ফেলেছি। আবু জাহেল, উতবা, শাইবা ডাক দিয়ে বলেন, খাদিজা রে তুমি কি কাজ করেছ? এবার খাদিজা ডাক দিয়ে বলেন, আবু জাহেল, উতবা, শাইবা তোমাদেরকে না জানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করে ফেলেছি। আবু জাহেল তোমার কাছে আমার তিনটা প্রশ্ন,
আবু জাহেল তুমি আর জানা থাকলে তুমি প্রশ্নের উত্তর দিবা। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছেন, ও আবু জাহেল, উতবা শাইবা, একটা প্রশ্নের জবাব দিবা। আমি যে মুহাম্মদকে বিবাহ করেছি, আমি যে মুহাম্মদকে স্বামী হিসাবে মেনে নিয়েছি, এই মুহাম্মদের চরিত্রটা কিরকম? আবু জাহেল তোমার জানা থাকলে তুমি আমাকে একটু বলে যাও। এবার আবু জাহেল ডাক দিয়া বলেন, খাদিজা, ও খাদিজা, তুমি আমার ব্যবসায়িক পার্টনার, তোমার সাথে আমাদের ব্যবসায়িক লেনদেন আছে। খাদিজা রে, তুমি যে প্রশ্ন করেছ মুহাম্মাদের চরিত্র কিরকম, ও খাদিজা, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর মধ্যে এরকম চরিত্রবান আর কেউ দ্বিতীয় হতে পারে না। এরকম চরিত্রবান পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল সাক্ষী দিলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ নেই। আবু জাহেল ডাক দিয়া বলেন, খাদিজা, তুমি যে মুহাম্মদকে বিবাহ করেছ, তুমি যে মুহাম্মদকে স্বামী হিসাবে মেনেছ, সেই মুহাম্মদের চরিত্রের মতো পৃথিবীর মধ্যে আর কেউ দ্বিতীয় হতে পারে না, দ্বিতীয় কোনো ব্যক্তির মতো চরিত্র হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, আল্লাহর নবী, হে পয়গম্বর, হে আমার বন্ধু, আমি আপনাকে দুনিয়ার মধ্যে একটা অনুপম চরিত্র দিয়ে আপনাকে পাঠাইছি, একটা উত্তম চরিত্র দিয়ে পাঠাইছি। আল্লাহ বলেন, খুলুক আযীম, উত্তম চরিত্র দিয়ে পাঠাইছি। ও মুসলমান, খুলুক হলো তিন প্রকার। এক নাম্বার হলো খুলুক কারীম, দুই নাম্বার হলো খুলুক হাসান, তিন নাম্বার হলো খুলুক আযীম। এক নাম্বার হলো খুলুক হাসান। খুলুক হাসান চরিত্রটা হলো এরকম, খুলুকন হলো আখলাকের বহুবচন। মানুষ বলে না আখলাক চরিত্র কিরকম, সেই খুলুক আখলাকের কথা বলতেছি। খুলুক হলো তিন প্রকার। এক নাম্বার হলো খুলুক হাসান, দুই নাম্বার হলো খুলুক কারীম, তিন নাম্বার হলো খুলুক আযীম। এক নাম্বার হলো খুলুক হাসান। খুলুক হাসান কারে কয়? ও মুসলমান, আপনি একজনকে গালি দিলেন, সে আর একজনকে গালি দিল, এরকম না। আপনি তাকে গালি দিলেন, সে আপনাকে গালি দিল, এটা হলো খুলুক হাসান। এটা আমার পয়গম্বরের ছিল না। দুই নাম্বার হলো খুলুক কারীম। দুই নাম্বার হলো খুলুক কারীম হলো আপনি একজনকে গালি দিলেন, সে আপনাকে গালি দিল, এরকম না, আপনার গালিটা সে হজম করে মেনে নিল, এটা হলো খুলুক কারীম। এটাও নবীর চরিত্র ছিল না। তিন নাম্বার হলো খুলুক আযীম। আপনি একজনকে গালি দিছেন, সে আপনাকে গালি দেয় নাই। আপনি একজনের বিরুদ্ধে আচরণ করেছেন, আপনি তার গীবত গাইলেন, আপনার তার পরনিন্দা করলেন, সে আপনার পরনিন্দা করলো না, সে আপনার গীবত গাইল না, সে আপনার সমালোচনা করলো না, সে আপনার ব্যাপারে দোয়া করলো। শুধু তাই নাই, সে আপনাকে বুকে জড়াই নিল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো খুলুক আযীম, আমার নবীর চরিত্র ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী পয়গম্বর, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইছি। ও নবী, আমি আপনাকে খুলুক আযীম, উত্তম চরিত্র দিয়ে নবী আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। ও মুসলমান, আমার নবীর মতো চরিত্র দ্বিতীয় আর কেউ হতে পারে না। এক নম্বর প্রশ্ন হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক নম্বর প্রশ্ন হলো নবী চরিত্র কিরকম ছিল। আবু জাহেল লাগ দিয়া বলেন, খাদিজা রে, ও খাদিজা, নবীর মতো চরিত্র পৃথিবীর মধ্যে জমিনের উপরে আসমানের নিচে দ্বিতীয় আর কেউ হতে পারে না। এক নম্বর প্রশ্নের জবাব দিলেন। এবার খাদিজা ডাক দিয়া বলেন, ও আবু জাহেল, উতবা, শাইবা, এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমাকে করতে চাই। ও আবু জাহেল, উতবা, শাইবা, তোমার যদি দ্বিতীয় প্রশ্ন জানা থাকে রে, তাহলে তুমি আমার নবীর ব্যাপারে প্রশ্নের জবাব দিবা। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে দ্বিতীয় প্রশ্ন করলেন, ও আবু জাহেল,
এবার বলো তো আমার নবীর দেখতে কিরকম ছিল, আমার নবী দেখতে কিরকম, আমার নবী দেখতে কিরকম ছিল। এবার আবু জাহেল নাক দিয়া বলেন, ও খাদিজা রে, ও খাদিজা তুমি যে প্রশ্ন করেছ, ও খাদিজা তুমি যে প্রশ্ন করেছ আমাকে, এটা সবাই জানে, এটা কারো জানার বাকি নাই। নবীর মতো সুন্দর সুদর্শন, নবীর মতো এত সুন্দর পৃথিবীর মধ্যে আর দ্বিতীয় কেউ নাই। আম্মাজান খাদিজার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন কিছু লোক, আম্মাজান নবী কিরকম ছিল আমাদেরকে একটু বলবানি? এবার আম্মাজান ডাক দিয়া বলেন, ও লোকেরা শোনো শোনো, তোমরা নবী ইউসুফের কথা শুনেছ, নবী ইউসুফের কথা শুনেছ। মিশরের মেয়েরা নবী ইউসুফকে দেখে হাত কেটে আঙ্গুল দিয়ে যখন ছুরি দিয়ে যখন ফল কাটতেছিল, নবী ইউসুফকে দেখে মিশরের মেয়েরা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। তারা বুঝতে পারে নাই, নবী ইউসুফের দিকে তাকাইছিল, এত মনোমুগ্ধকর ভাবে তাকাইছিল। ও লোকেরা তোমরা শোনো, ও সাহাবায়েরা শোনো, আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর। মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো, আমার পয়গম্বরকে দেখতো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতো, তারা তো নবী ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। খোদার কসম, খোদার কসম, মিশরের মেয়েরা যদি আমার নবীকে দেখতো, হাতের আঙ্গুল নাই, তারা তাদের কলিজা ছিদ্র বিছিদ্র করে দিত। বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করেছেন, দ্বিতীয় প্রশ্নের জবাবে আবু জাহেল বললেন, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে নবীর মতো এত সুন্দর কোন ব্যক্তি ছিল না। এবার যে প্রশ্ন করার জন্য এত আয়োজন, যেহেতু বলতেছিলেন আবু জাহেল মুহাম্মদের টাকা নাই, ধন সম্পদ নাই, খাদিজা কেমনে এই কামটা করলো, অতি গরিব অসহায় মুহাম্মদকে কিভাবে বিবাহ করলো, এই সমালোচনার বিরুদ্ধে আচরণ করার জন্য, এই সমালোচনার প্রতিবাদ করার জন্য তাদেরকে মেহমানদারি হিসাবে দাওয়াত দিয়েছেন। এবার খাদিজা ডাক দিয়া বলেন, আবু জাহেল, ও আবু জাহেল, তুমি সাক্ষী দিয়েছ নবী মুহাম্মদ চরিত্রবান, উত্তম চরিত্রের অধিকারী, তুমি সাক্ষী দিয়েছ নবীর মতো এত সুন্দর সুদর্শন পৃথিবীতে কেউ নাই। এবার একটা প্রশ্নের জবাব দাও আবু জাহেল, আমার নবীর টাকা পয়সা কিরকম, ধন সম্পদ কিরকম? এবার আবু জাহেলের কাছে প্রশ্নের উত্তর নাই, কারণ সে ওই যে সমালোচনা করেছেন যে নবীর টাকা নাই, পয়সা নাই, খাদিজায় কেমনে নবীকে বিয়ে করলো, মুহাম্মদ এতিম গরিব অসহায় কেমনে বিবাহ করলো, এই সমালোচনা করতেছেন। এবার আবু জাহেল নিচের দিকে তাকায় আছেন। এবার আম্মাজান খাদিজা ডাক দিয়া বলেন, আবু জাহেল রে, আবু জাহেল, উতবা, শাইবা, কান পেতে শোনো, ও আবু জাহেল, উতবা, শাইবা, কান পেতে শোনো, আমার টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, আমার ব্যবসা প্রতিষ্ঠানের অভাব নাই। তুমি সাক্ষী থাকো আবু জাহেল, আমার যত টাকা পয়সা আছে, যত ধন সম্পদ আছে, সব কিছু আমার স্বামী মুহাম্মদের নামে লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার পয়েন্ট ছিল তিনটা। এক নম্বর হলো ধন সম্পদওয়ালা ব্যক্তি, কেউ যদি টাকা পয়সার জন্য কাউকে অনুসরণ করতে হয়, সেটাও আমার নবীকে করা লাগবে। কেউ যদি সুন্দর সুদর্শনের জন্য যদি কেউ অনুসরণ করে, সেটাও আমার নবীকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিন নাম্বার হলো, কিছু মানুষ ধন সম্পদ চায় না, টাকা পয়সা চায় না, সুন্দর সুদর্শন তাদের অনুসরণ করতে চায় না। এমন কিছু মানুষ আছে যা আল্লাহ ওয়ালা, দোয়া কবুল হয় এমন মানুষের অনুসরণ করে। তাহলে এবার একটু দেখব আমার নবীর দোয়া আল্লাহ কবুল করেন কিনা। আমার নবী পয়গম্বর যখন একদিন জোহরের নামাজে দাঁড়াইলেন, মসজিদ আকসা আমাদের কিবলা ছিল, পূর্ব কিবলা। যখন জোহরের নামাজে দাঁড়াইলেন, তখন নবী দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়া মনে মনে চিন্তা করলেন, হায়রে মক্কা মদিনা আমার জন্মভূমি, হায়রে যদি বাইতুল্লাহটা আমার কিবলা হইতো, তাহলে হয়তো আমি তৃপ্তি পাইতাম। এবার বলেন তো, নবীর মনের খবর আল্লাহ রাখেন কি রাখেন না?
নবী মনে মনে বলেছেন, মনে মনে বলেছেন যদি বাইতুল্লাহ কিবলা হইতো তাহলে মনে হয় একটু আমি তৃপ্তি পাইতাম। এবার আল্লাহ ডাক দিয়ে জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও যাও যাও, আমার নবী মনে মনে বলেছে বাইতুল্লাহ যেন কিবলা হয়ে যায়। এবার জিব্রাইল এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছিলেন। দ্বিতীয় রাকাত নামাজে দাঁড়াইলেন, শেষ করলেন। তৃতীয় রাকাতে যখন দাঁড়াইলেন, নবী পয়গম্বরকে আল্লাহর জিব্রাইল তার দিক ঘুরাই দিলেন। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর বন্ধু আমার, ও বন্ধু, তুমি মনে মনে চেয়েছো আজ থেকে না, আজ থেকে কিয়ামত পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যাও, আমি বাইতুল্লাহ তোমার কিবলা বানাই দিলাম।